আর নজর রাখবো আমরা নামখানার দিকে। নামখানায় সেখানে এক ছাত্রের মৃত্যুতে রহস্য। পঞ্চম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ছাত্রের বাবা মা পরিযায়ী শ্রমিক এবং এই ছাত্রীটি জেঠু জেঠিমা দিদির সঙ্গে থাকতেন এবং তারই মৃত্যু। সেই মৃত্যুতে রীতিমতো রহস্য দানা বাঁধছে। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিশ্বজিৎ, পরিবারের তরফ থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে এমনটা দাবি করা হচ্ছে। মূলত সেই সুইসাইড নোটে কি লেখা রয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে পরিবার সূত্রে? হ্যাঁ দেখো, পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল যে এই যে পঞ্চম শ্রেণীর ছাত্রী, সে কিন্তু স্বাভাবিকভাবে স্কুলে গিয়েছিল এবং স্কুল থেকে যথারীতি সময় মতো ফিরেছিল এবং দুই বোন মিলে কিন্তু থাকতেন। তার বাবা কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক এবং ভিন রাজ্যে কাজ করেন এবং সেইভাবে তারা সন্ধে নাগাদ যখন তার দিদি বাড়িতে ফেরেন এবং ফিরে দেখে যে একটা বিছানায় চিঠি পড়ে রয়েছে এবং সেই চিঠিটা খুলে শুধু সেখানে একটি মাত্র কথা উল্লেখ ছিল, দিদি আমি আসছি, আমাকে খোঁজ করিস না, তোরা ভালো থাকিস। তারপর তার দিদি চিঠিটা পড়ে সঙ্গে সঙ্গে যখন ছাদে, বাড়ির যে ছাদ আছে, ছাদে উঠে দেখে তার বোনের ঝুলন্ত দেহ দেখতে পায়। স্বাভাবিকভাবে এই ঘটনা দেখার পর তার দেহ উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। স্কুল গেছিল, স্কুলে কোনো বাচ্চার সঙ্গে ওর মারামারি হয়, ছেলে ওর গালে চড় মারে। সে থেকে বাড়িতে এসে তার দিদিকে বলে, তার দিদি বলে, দিদি স্কুলে ছিল, দিদি বলল যে ঠিক আছে আমি স্যারকে কালকার বলবো ও কেন মেরেছে, তুই বাড়ি যা। ও বাড়িতে এসছে, এসে এই দুর্ঘটনা ঘটিয়েছে। চিঠি লিখে তার দিদির ঘরের খাটে রেখে গেছে। সে এসে চিঠি দেখতে পেল, বলছে আমি উপরে আছি, তুই যাবি। সে ছুটে যখন যায় তখন ফাঁস নিয়ে ঝুলে আছে, মরে গেছে।